হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে কোনো পড়ার ভিডিও আপলোড করব না। গত কয়েকদিন ধরে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা করে কমেন্ট পাচ্ছিলাম যে আপু তুমি কি কি বই ফলো করো, সেটার যদি একটা ভিডিও আপলোড করতে আমাদের জন্য ভালো হতো। ভিডিওটা করব করে করাই হয় নাই। তো আমি একটু অসুস্থ, তো আজকে একটু সময় পাইছি, তো ভাবলাম যে ভিডিওটা আজকে করি। প্রথমত আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমি কোনো বুক লিস্ট দিচ্ছি না। আমি কি কি বই ফলো করি সেটা আমি জানাচ্ছি। কারণ বুক লিস্ট দিতে হলে অনেকগুলা বই অ্যানালাইসিস করে দেন একটা বুক লিস্ট তৈরি করা হয়। আর আমার মনে হয় আমি এখনো ওই জায়গায় যাইতে পারি নাই, বা আমার জ্ঞান অতটুকু হয় নাই যে আমি বুক অ্যানালাইসিস করে আমি একটা বুক লিস্ট তৈরি করব। তো এই জিনিসটা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি যে আমি বুক লিস্ট দিচ্ছি না। আমি জাস্ট যেগুলো ফলো করি আমি ওইগুলা তোমাদের সাথে শেয়ার করছি। নাহলে এখানে অনেকে অনেক কমেন্ট করতে পারো যে এই বই ভালো না, ও কেন তাহলে এই বুক লিস্টে এই বইটা দেওয়া হয়েছে। আমি এই জন্যই ক্লিয়ার করলাম আর কি। যেহেতু এটা আমার প্রথম বিসিএস, তো আমার এখনো অনেক কিছু জানার বাকি আছে। কোন বইটা ভালো হবে, কোন বইটা খারাপ, মানে এটা আমি এখনো নিজেই ক্লিয়ার না। তো আমি এই জন্য কোনো ভিডিও আসলে বানাচ্ছিলাম না, বাট কমেন্টটা সবাই করতেছে জন্য আজকে আমি ভিডিও বানাচ্ছি। আমি নিজেও এখন ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে বড় ভাইয়াদের বুক লিস্টগুলা যেগুলো দেয় ওগুলো আমি ফলো করি। আচ্ছা, তো এত কথা না বাড়াই, চলো শুরু করা যাক। তো ফার্স্টে বাংলা ব্যাকরণের জন্য আমি নবম দশম শ্রেণীর বইটা দেখি। এটা নতুনটা পুরাতন দুইটাই আমার কাছে আছে। তো এছাড়াও আমি বাংলা অগ্রদূত এটা দেখি। এই বইটার মধ্যে সবকিছু আছে। আর আমার পার্সোনালি যেটা মনে হয়েছে যে একটা বই পড়লেই মনে হয় বাংলার জন্য এনাফ। এরপরে হচ্ছে ইংরেজির জন্য আমি ইন্টারে যে বইটা পড়ে আসছি এখন আমি ওই বইটাই ফলো করছি। আর কোচিংয়ে যে শিটগুলা দেয় ওইগুলা। এছাড়াও অনেক ইংরেজি বই আছে, অনেকে সাজেস্ট করে মাস্টার্স, তারপরে ইংলিশ কম্পিটিটিভ এক্সাম। তো যার যেটা ভালো লাগে ওইটা নিতে পারো। আমি আপাতত এটাই ফলো করছি। এর জন্য আমি সায়েন্স ম্যাথ এটা দেখছি। খায়রুল ম্যাথটাও অনেক ভালো। আমি আগে এই বইটা কিনে ফেলছিলাম, এই জন্য আর নতুন করে কিনে নাই। কারণ এত বই কিনে কি হবে যদি আমি নাই পড়ি। তো এটা শেষ করার পরে আমি হ্যাঁ ওইটাও কিনবো। তো এই বইটাতে 6 থেকে 10 পর্যন্ত সব ম্যাথগুলা সুন্দর করে দেওয়া আছে, তো চাইলে এটা ফলো করতে পারো। এখানে ব্যাকরণ আর একটা বই দেখায় যেটা আমার মিস্টেক হয়ে গেছে। আসলে এই বইটার পেজ যে কোথায় গেছে আমি নিজেও জানি না। পেজ আমি খুঁজে খুঁজে পাই নাই, ওপরের কোনো কাভারই পাই নাই। তো এটার পিছনে দেখো দিগদর্শন লেখা আছে। এটা দিগদর্শনের একটা বই, যেটা আমি ফলো করছি। হ্যাঁ, এই তো। সাধারণ জ্ঞানের জন্য জর্জ সিরিজের MP3 এটা সবাই জানে। MP3 বইটা ফলো করার পাশাপাশি আমি নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা দেখি, বোর্ড বই। তো এই বইটাতে মুক্তিযুদ্ধের যে পার্টটা ওইটা অনেক সুন্দর ডিটেলসে দেওয়া আছে, তো এখান থেকে আমি পড়ি। তারপরে ডাইজেস্ট, ওরাকলের একটা ডাইজেস্ট আমার কাছে আছে, যেটা আমাদের কোচিং থেকে দেওয়া হয়েছে। তো অনেক ডাইজেস্ট আছে, যার যা ইচ্ছা নিতে পারো, আমি এটা ফলো করি। বইটা দেখাবো সেটা মনে হয় সবার কাছে আছে, সবার কালেকশনে আছে। সেটা হচ্ছে হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি, ছোট একটা বই। তো এই বইটা আসলে কি বলবো, সবারই রাখা দরকার। ইংলিশের জন্য আমি একটা চিকন বই একটা ফলো করি, সেটা হচ্ছে কমন মিস্টেকস ইন ইংলিশ, যেখানে রুলসগুলা সুন্দর করে দেওয়া আছে, ডিটেলসে দেওয়া আছে। একদম চিকন একটা বই। দেখো, সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক পাঠটার জন্য আমি জর্জ সিরিজের MP3 বইটা দেখি। সিটির জন্য ইজি কম্পিউটার ও প্রযুক্তি এই বইটা আমি ফলো করি। এই বইটা মনে হয় সবার কাছে আছে, আর যাকে জিজ্ঞেস করা হয় ICTর জন্য এই বইটার নামই নেয়। তো আমার ভালোই লাগছে বইটা, অনেক ইজি করে দেওয়া আছে সবকিছু। তো বাংলাদেশের সংবিধানের জন্য আরিফ খানের যে বইটা, ওই বইটা আমি ফলো করি। সংবিধানের A to Z ডিটেলসে এটা দেওয়া আছে। তো এই বইটা যদি আমি মুখস্থ করতে পারি, একদম ঠুটস্থ করে নিতে পারি, তাহলে মনে হয় না যে সংবিধানে আর কোনো প্রবলেম থাকবে। বইয়ের মধ্যে কিন্তু আমি অনেকগুলা টাকা পাইলাম। এরকম যদি সব বইয়ের মধ্যে টাকা পাই তাহলে তো আমি বড়লোকই হয়ে যাব। ভকেবুলারির জন্য আমি সাইফুডসের স্টুডেন্টস ভকেবুলারি এই বইটা দেখি। ছোট একটা বই। এখানে যে এই বইটা যেখানে সেখানে ক্যারি করা যায়, ব্যাগে ইজিলি ক্যারি করা যায়। তো এখানে ভকেবুলারিগুলো সুন্দর করে দেওয়া আছে, সিনোনিম অ্যান্টোনিম সবকিছু দেওয়া আছে বাংলা সহ। তো এই বইটা আমি দেখি। ইংলিশ লিটারেচারের জন্য আমি আরেকটা বই দেখি, সেটা হচ্ছে এ হ্যান্ডবুক অফ ইংলিশ লিটারেচার। এই বইটাতে সুন্দর করে দেওয়া আছে সব পিরিয়ডগুলার কবিদের ব্যাখ্যা সহ সবকিছু দেওয়া আছে। তারপরে আমার কাছে আছে হচ্ছে জব সলিউশন, যেটা আমি পাট করে কেটে রাখছি। ওপরের পাটটা আমি পাচ্ছি না, মনে হয় আমার রুমমেটের কাছে আছে। বই দেখলে পড়তে গেলে ভয় লাগে, তো এভাবে কেটে রাখলে পড়তে আর ভয় লাগে না। তারপরে আমার কাছে আছে হচ্ছে কোচিংয়ের সবগুলা শিট, সব সাবজেক্টগুলার শিট আছে, এটা আমি ফলো করি।
আর একটা কথা বলি, আমি যেগুলো আমার প্রবলেম হয় ওগুলো আমি অনলাইনে ক্লাস করি। এছাড়াও আমি প্রত্যেক মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এটা দেখি, তারপরে হচ্ছে পত্রিকা পড়ি। তো এই ছিল আপাতত আমার কাছে কালেকশন। এখনও যেগুলো নাই ওগুলো আমার কেনা হয় নাই, ওগুলো আমার কাছে এখন নাই। এই তো আমি আবারও বলতেছি যে আমি এটা বুক লিস্টে দিলাম না, আমি যে বইগুলো এখন পড়তেছি আমি শুধু ওইগুলাই বললাম। তো কেউ ওইভাবে নেবেন না, এরকম কোনো কমেন্ট করেন না যে হচ্ছে এই বইটা ভালো না তারপরেও কেন রাখছে বুক লিস্টে দেওয়ার কে। তো আমি বুক লিস্ট দিচ্ছি না ভাই, আমি হচ্ছে জাস্ট এই তো কি আর বলবো। আজকের মতো এই পর্যন্তই। আর তোমরা সবাই আমার জন্য দোয়া করবা যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর তোমাদের জন্য ভিডিও আপলোড করতে পারি। তো আল্লাহ হাফেজ।